এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের এক নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর এই তো আজকেও ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো গতকাল আমি কিছু কাপড় কেটেছিলাম, তো ওয়েদার না এখন খুবই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ওই জন্যই কাপড়গুলো শুকোতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো রাত্রে তুলে না আমি ওয়ার্ড্রপে ওই রকমই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম সকালে উঠে আগে ওগুলোকে একটু ভাঁজ করে রেখে দিই। আজ হচ্ছে শনিবার। বেসিক্যালি শনিবার কিন্তু হাজব্যান্ডের অফিসটা ছুটিই থাকে। আজকাল দেখছি শনিবারটাও কিন্তু বেশ অফিস হচ্ছে আর কি। যাই হোক, আজ কিন্তু বাড়িতে একজন অতিথি আসবেন। ইন্ডিয়া থেকে ওর এক অফিস কলিগ এসেছেন বিজনেস পারপাসে। তো ওনাকে আজকে ইনভাইট করা হয়েছে। তো গতকাল রাত্রেই আমি জানতে পারলাম যে উনি আজকে আসছেন। আর এই জন্যই সকাল থেকে ঘরে টুকটুক করে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছি। ঘরটা আমার মোটামুটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে, তবে যেহেতু আজকে উনি আসছেন ওই জন্য ভেবেছি কিছু কিছু জায়গা আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে চেঞ্জ করব, একটু অন্যরকমভাবে সাজাবো। তো সেগুলোকে আজ কিন্তু আমি সাজিয়ে ফেলবো। এটাই কিন্তু একদম মোক্ষম সময়। আর এই তো সকালে কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে আমি স্নানও করে ফেলেছি, পুজোও হয়ে গেছে। আর সঙ্গে না ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাতটা হতে তো বেশ খানিকটা সময় লাগে, ততক্ষণে আমার বাকি কাজকর্ম হয়ে যাবে। আচ্ছা, তোমাদের মনে আছে ওই যে পুরনো টেবিল কভারটার কথা? এটা কিন্তু ছিঁড়ে গেছিলো আর বলেছিলাম এটা দিয়ে কিছু একটা বানাবো, তাই রেখে দিয়েছিলাম। তো বাড়িতে যে সমস্ত টিভি র্যাক, টেবিল র্যাক আছে ওর উপরে ভাবছিলাম এমনি পাতিয়ে দেবো। হঠাৎ করে আজকে মনে হলো যদি কিছু করা যায় এর উপরে তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো কাছে একটা রেড স্কেচ পেন ছিল, তো ওটা দিয়ে না একটা রেড হার্ট এমনি ড্র করে দিয়েছি। তাতেই এত সুন্দর লাগছে। এটা যে একটু ছেঁড়া ছিল, খারাপ হয়ে গেছিলো, মোটেও বোঝা যাচ্ছে না, লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ক্রাফট কিন্তু আমি করতে খুব ভালোবাসি, একটি নেশা বলতে পারো। তো ওই জন্য বাড়ির কোনো অপ্রয়োজনীয় জিনিস আমি কিন্তু ফেলে দিই না, কাছে গুছিয়ে রেখে দিই। সময় মতো আমি নিজের কিছু কাজ করে নিই আর কি। যেমন ধরো এই যে বক্সগুলো, এতে কিন্তু দুধ আসে, আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। তবে এগুলো আমি কখনো ফেলি না, ধুয়ে ভালো করে রেখে দিই, পরে আমি ঠিক কাজে লাগাবো এই ভেবে। তো ওই জন্যই আজকে ভেবেছি একটা সুন্দর ফ্লাওয়ার ভাস বানাবো। আর এই ডিজাইনার পেপারগুলো দিয়ে যদি স্টিক করে দিই না, দেখতে কিন্তু ভারী লাগবে। আর যেহেতু পাতা পাতার ডিজাইন রয়েছে আর উপরে ফুল থাকবে, তো কম্বিনেশনটাও কিন্তু বেশ ভালোই লাগবে। আর দেখো, একটা পুরনো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কীরকম সুন্দর করে একটা ফ্লাওয়ার ভাস বানালাম। আর মনে আছে এই যে আমার একটা বিখ্যাত ফ্লাওয়ার বুকে, যেটাতে তোমরা অনেকেই অনেক অ্যাপ্রিসিয়েট করেছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমাকে। আর ভাবলাম এটা তো অনেকদিন এরকম ছিল, এখান থেকে ফুলগুলো বের করে দিয়ে এইটার ভিতর রেখে দিই। সঙ্গে ওই গাছটাকেও কিন্তু এই ফ্লাওয়ার ভাসটার ভেতরে রেখে দিয়েছি। তো দেখো, একটা সংসারকে সুন্দর করে সাজাতে গেলে কোনো দামি জিনিসের কিন্তু প্রয়োজন নেই। ঘরের এইরকম অপ্রয়োজনীয় জিনিসকে আমরা কিন্তু একটা সুন্দর রূপ দিয়ে ঘরে কোনা কোনা সাজিয়ে তুলতে পারি। তাতে শুধু আমাদের একটু পরিশ্রম দরকার। এই যে দেখো, আমার পুরো ঘরটা যেন একদম এলোমেলো হয়ে গেছে। আর দেখো, ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, তো বন্ধ করে চলে এসেছি। আর ভাবলাম যেহেতু সব কিছুই করে ফেললাম, তো বিছানার চাদরটাও যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে, একটু অন্যরকম লাগবে। তো কাছে তো ওই একটাই বিছানার চাদর ছিল, ওটাকেই পাতিয়ে দিয়েছি। আর সত্যি বলতে কি বলতো, যেহেতু আমি এখানে একদম নতুন এসেছি, আমার কাছে কিন্তু তেমন কিছু ঘরের জিনিসপত্র নেই যে আমি ঘরের কোনা কোনা সুন্দর করে সাজিয়ে রাখবো। তো কাছে যেটুকু আছে তো সেটুকু দিয়ে সুন্দর করে যদি সাজিয়ে রাখি তাতে কিন্তু বেশ খাসাই লাগবে। সবসময় যে ঘরকে সাজাতে গেলে দামি দামি জিনিস কিনে আনতে হবে, তাতেই গুছিয়ে রাখতে হবে, সেটা কিন্তু নয়। যা আছে সেটাতেই যদি সুন্দর করে সাজিয়ে রাখি তাতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর জানো তো, অনেক দিদিভাই আমাকে কমেন্টে জানাও যে বোন তুমি খুব সুন্দর করে থালা সাজিয়ে পরিবেশন করো। তো আমি জানি না আমি দিদিভাই কতটা করতে পারি, তবে আমার মনের মতো করে সবসময় করার চেষ্টা করি। তবে আজকে আর সেই সময়টা আর ছিল না যে করে খাবো, তো যেমন তেমন করে বেড়ে মোটামুটি খেয়ে নিয়েছি। আর জানো তো, এই জায়গাটা আমি ভেবেছিলাম একটা টেবিল ক্লথ বিছাবো, তো যেহেতু তখন ভাত হচ্ছিলো ওই জন্য আর চেঞ্জ করতে পারিনি, এই জন্য এখন আমি এটাকে সুন্দর করে পাতিয়ে দিয়েছি। আজকের দিনটা কিন্তু একদম ব্যস্ততার মধ্যে কাটছে। এই যে এখন বেরিয়ে পড়েছি, 2:15 মতো বাজে, তো এসে দেখি এখনও কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, থামার তো নামই নেয় না।
অ্যাকচুয়ালি বাইরে আমাকে বেরোতেই হবে, কিছু কেনাকাটা করার আছে। সঙ্গে যিনি আজকে আসছেন ওনার কিন্তু কালকে বার্থডে ছিল, তো হাজব্যান্ড বললো তুমি কিন্তু একটি কেকও কিনে নিয়ে এসো। তো যেখান থেকে আমরা কেকটা কিনি তো ওখানে গিয়ে দেখি সে কেক কিন্তু নেই, ওটা শেষ হয়ে গেছে। আর বাকি যে কেকগুলো রয়েছে না ওগুলো কিন্তু আমরা এখনও খেয়ে দেখি না, জানি না কেমন কি হবে, ওই জন্য আর সেই আমি টেনশানে আর নিয়ে আসতে পারলাম না। তো বাকি সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। তো আজকে আমি ভেবেছি ওনাকে একটু পায়েস করে খাওয়াবো আর সঙ্গে একটু আইসক্রিমও দেবো, যেহেতু এখন একটু হালকা গরম পড়েছে, খাওয়ার পর যদি একটু আইসক্রিম দিই না ওনার কিন্তু বেশ ভালোই লাগবে। আর কালকে যেহেতু রবিবার ওই জন্য দুটো বড় বড় মাছের পিসও কিনে এনেছি, আর সঙ্গে চকলেট নিয়েছি, আইসক্রিম, স্ন্যাক্স, অনেক কিছু। তো সব কিছু এখন জায়গায় জায়গায় রেখে দেওয়ার পালা। আমার এই আজকের ভিডিওটি যে সমস্ত বন্ধুরা দেখছো, আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে বলেই এতক্ষণ কিন্তু তোমরা আমার পাশে রয়ে গেছো। যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক করে দিও। তোমাদের এই একটি লাইক না আমাকে অনেকটা বেশি উৎসাহিত করে আর অনেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতেও সাহায্য করবে। আর যদি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে কিন্তু থেকে যেতে পারো। আমি কিন্তু অতি সাধারণ একজন হাউসওয়াইফ, সারাদিন কি করছি না করছি, প্রতিটা দিন আমার কেমন কাটছে, এই সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তাতে তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দাও, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। সত্যি তোমাদের কমেন্ট পড়লে না আমার মুখে কোনো একটা সুন্দর হাসি ফুটে ওঠে, আমি খুব খুশি হই। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে কি বলো তো, পরের দিনের জন্য না একটা নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই। আর বেশি কথা বলবো না, অনেকখানি হয়ে গেছে, অনেকখানি কাজও কিন্তু হয়ে গেছে। যেহেতু গতকাল রাত্রে আমি জানতে পেরেছিলাম যে উনি আজকে আসছেন, ওই জন্য রাত্রেতেই না আমি চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর একদম অল্প করে আলু দিলাম, জানি না ও যে উনি আলু বেশি পছন্দ করেন কি করেন না, দিয়ে তারপর সেদ্ধতে চাপিয়ে দিয়েছি। আর এদিকে টমেটোগুলো আমি এরকম বক্সের ভিতরে ঢুকিয়ে রাখি যাতে অনেক দিন পর্যন্ত না বেশ সুন্দরভাবে থাকে আর কি। আর এদিকে আমি একটু বসাবো পায়েস। তো যখন আমি দেখি ঘি একদম শেষই হয়ে গেছে, তো মনে হচ্ছে যেটুকু ঘি আছে আজকের মতো করে হয়ে যাবে। মানে যখন আমি পায়েস করি না, চালটাকে একটু ঘি দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিই, তাতে গন্ধটা একটু বেশ ভালোই লাগে আর কি আমার। আর এদিকে আমি দুধটাকে চাপিয়ে দিলাম একটু গরম করার জন্য। জানো তো আমার সঙ্গে না একটা জিনিস সব সময় হয়, যখন এমনি নর্মাল ডেতে রান্নাবান্না করি সেদিন কিন্তু আমাকে এতটা টেনশন হয় না, যেমন রান্না হোক মোটামুটি হয়ে যাবে। কিন্তু যেদিন বাড়িতে কেউ আসেন, স্পেশালি ওনার জন্য আমি সমস্ত কিছু রান্নাবান্না করছি, আমার কিন্তু টেনশনে না কেমন একটা হতে থাকে যে আদৌ কি ঠিকঠাক হবে, ঠিকঠাক করে কি স্বাদ আসবে রান্নার, ওনারা কি খেতে পারবেন, এই সমস্ত কিছু আমার মনের মধ্যে না শুধু ঘুরতে থাকে আর কি। তো যাই হোক, আজকে কিন্তু রান্নাগুলো না খুব সুন্দর হয়েছিল। যিনি এসেছিলেন উনি কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছেন। মানে আমি জানি না আমি এতটা ভালো রান্না করেছি কি না, আমি জানি না মোটেও, বাট উনি খেয়ে খুব প্রশংসা করেছেন, বলেছেন একদম বাড়ির মতো উনি খাওয়া দাওয়া খেয়েছেন। কেননা এখানে উনি বেশ কয়েকদিন ধরে আছেন তো ওই জন্য আর কি। তো শুনে না বেশ ভালো লাগলো। কেউ যদি তৃপ্তি করে খেয়ে যায় মন শান্তি করে, সেখানে না আর নিজেদের একটা আলাদা রকমের শান্তি লাগে আর কি। তো আমারও বেশ ভালো লাগলো যে ওনার খুব ভালো লেগেছে এইটা জেনে আর কি। আর রান্না করতে করতে যে সমস্ত বাসনগুলো পড়েছিল সেগুলো একটু মেজে নিয়েছি, তো তার সঙ্গে সঙ্গে বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি। এরপর তো আর তেমন কিছু করার নেই। আর এদিকে কালারটা কিন্তু কি সুন্দর এসছে, সঙ্গে একটু স্ম্যাশও করে দিলাম যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয় আর কি। খেতে মোটামুটি বেশ ভালোই ছিল। আর এখানে একটা বলে এখানে পায়েসটাকে ভালো করে বেটে নিলাম। আর এই যে এখানে একটু শসা আর একটু পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছি, আর বানাবো লুচি আর কি, তো ওই জন্য আটাটাকেও মেখে রেখে দিয়েছি। ওনার আসার সময় হয়ে গেছে আর হাজব্যান্ড ওনাকে গেছে আনতে। আর এখানে আমি একটি চুড়িদার পরেছিলাম, তো উনি এসে খাওয়া দাওয়া করে অলরেডি বেরিয়ে গেছেন। তখন কিন্তু আমি আর কোনো রকম ভিডিও করিনি। তো উনি চলে যাওয়ার পর আমি এখানে 3টে লুচি আর একটু তরকারি নিয়ে খেতে বসেছি। তো উনি খাওয়া দাওয়া করে তো বেরিয়ে গেলেন একটু গল্প গুজব করে, ওই 10টা 45 মতো বাজে তখন বেরিয়ে গেছেন। আর হাজব্যান্ড গেছে ওকে ছাড়তে, এখন ঘড়িতে বাজে 11:30। তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করলাম, দিয়ে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে যাও। বাই বাই।